মহিলা নেই ঘোরাফেরা। আবির ভাই, একটা কথা বলতাম। হ্যাঁ ভাইয়া। ভাই, বাইনারিতে টিকে থাকতে হলে মেনটেন, মানে আপনি যেটা বলতেছেন সবসময় আপনার মুখে একটা কথাই লাগিয়ে আছে, ওইটা হচ্ছে মেনটেন করে চলা। ওই মেনটেনটাই মেন ইম্পর্টেন্ট, তাই হুম। তো? মানে নিজের মতো করে একটা সেট আপ করা, ওই সেট আপের মাধ্যমে আগাই যাওয়া। জি, এই যে আমি বললাম। আকাশ ভাই ওখানে নয়েজ আসতেছে, আকাশ ভাই একটু মিউট যান। মানে ওই যে আপনার কি বলেছে, আপনি আমাদেরকে নলেজ ঢুকাই দিবেন, ইনশাল্লাহ আমরা ক্যাপচার করে নিব। বাকিগুলা আল্লাহর হাতে আর আমাদের ধৈর্যের উপর। ভাই আমি বলছিলাম যে, আমি লাইভে বলছিলাম যে আমার একটা স্টুডেন্ট আছে, আমার বেচ শেষ করার পরে 100 100 100 তিনবার 3 দিন ঢুকাইছিল ডিপোজিট, 100 করে। হ্যাঁ ভাই, হ্যাঁ। 3 দিনেই 100 থেকে 1000 1100 1200 এরকম করছে। মানে 3 দিনে 3000 প্লাস করছে, $300 দিয়া, 100 100 করে। তো লোকটা যখন এরকম করতেছে, এরকম পারছে, তখন লোকটার কনফিডেন্স এমন হাই হইছে, কাউরে আর মানুষ মনে করে নাই। ওনার আশেপাশে ওনার যে বেচমেট, যারা টিমমেট আছে, তাদের সাথে জি কথা ভাই। বলার যে প্রয়োজন বা তাদের সাথে যে কথা বলবো একটু হাসি খুশি, এরকম কোন কিছুই নাই তার ভিতর। আমারা যে আপডেট অহংকার। জানাবে, আমি যে বলছিলাম যে প্রতিটা মানুষ আপনারা আপডেট জানাবেন আমাকে, ভালো হোক মন্দ হোক। শুধু খারাপ হইলে আমাকে জানাবেন, ভালো হইলে জানাবেন না এমন না। তো উনি আমাকে জাস্ট মেসেজ দিয়ে দিয়ে চলে যেত। এমন কি আমার গ্রুপ থেকে লিভ নিয়ে নিচ্ছে, সব জায়গা থেকে। এত হাই কনফিডেন্স হয়ে গেছে ওনার। উনি ভাবছে উনি কিং হয়ে গেছে, ট্রেডার হয়ে গেছে। তো তারপরে ওনার যে 4-5 লাখ টাকা ছিল ব্যাংকে নেওয়াইছিলাম, ওই টাকা সহ উনি সব নিঃস্ব করে ফেলছে। তারপরে আমারে নক দিছে, পার্সোনালি নক দিয়ে বলতেছে যে আবির ভাই কি করবো আমি, কি কিভাবে কি। এখন এখন আপনি বলেন, তখন কি আমার তার সাপোর্ট দেওয়া উচিত? না ভাই, তারপর আমি কিন্তু ওইখানে তাদেরকে বুঝাইছি, তারে বুঝাইয়া টুজাইয়া আবার গ্রুপ অ্যাড করাই দিছি, আবার কমিউনিটিতে অ্যাড করাই দিছি। আমি বলছি সবার সাথে কথাবার্তা বলবেন, শেয়ার করবেন, ভালো মন্দ শেয়ার করবেন, এক ভাইয়ের থেকে শিখবেন, আরেক ভাইয়ের শিখাবেন, এইভাবে চর্চার মধ্যে থাকবেন, ভালো লাগবে। আস্তে আস্তে নিজেরা পরিবর্তন করে ফেলাবেন। আর এইভাবে ওই যে ট্রেডার হয়ে গেছেন বা পারতেছেন, তার মানে এই না যে আপনি এখন সব পারবেন। আমি সবসময় একটা কথা বলি, কন্ট্রোলিং, ডিসিপ্লিন, এটা যদি সবাই নিজে নিজে পারতো তাহলে নিজে নিজে করতো। আমি এখন পারি, হয়ে গেছে আমার। কিন্তু আপনাদের তো এই সময়টা হইতে হবে। এই সময়টা আসতে তো আস্তে 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 ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই যে যেমন আজকের ক্লাসটা দেখেন, আজকে কিন্তু আমি মার্কেটে কিছু দেখাইতেছি না, সব ইন্ট্রোডাকশন, মানুষের সবকিছু জানতেছি, শুনতেছি এবং বলতেছি। এখন অনেকে জি ভাই। ভাবতেছে যে আজকে কি শিখলাম, আজকে তো কিছু শিখতেছি না, শুধু শুনতেছি। ভাই, ট্রেডিং এর মেন জিনিস হচ্ছে এগুলা। মোটিভেশন। মোটিভেশন না, আমি আপনাকে লোভ দেখাচ্ছি না, কোনো কিছু বলতেছি না, আমি আপনারে বাস্তবতা বলতেছি ট্রেডিং এর। হ্যাঁ, জি ভাই। এগুলাই হচ্ছে ট্রেডিং ভাই। এগুলার যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এগুলার যদি আপনি আপনার ভিতরে নিতে পারেন, দেখবেন ট্রেডিং এর টাকা অটোমেটিক আসবে। এই যে মার্কেট, এই যে এই যে একটু আগে কে জানি বললো যে সাকসেসফুল ট্রেডার হইতে চায়। ভাই আপনার আমি হ্যাঁ ট্রেডার 1.5 মাস থেকে 2 মাসের ভিতর ট্রেডার বানাই দিব আপনারে। আপনি মার্কেটে সব বুঝবেন, সব ধরতে পারবেন, কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন না। ভাই আমি হ্যাঁ, আপনার আমি ট্রেডার বানাইতে পারবো 1.5 মাসে 1 মাসে, কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন না, ট্রেডারই হয়ে থাকবেন। না, ওরকম ট্রেডার আমার প্রয়োজন নাই ভাই, আমি একদম সাকসেসফুল হইতে চাই ভাই। এই জন্য আজকের ক্লাসগুলো ইম্পর্টেন্ট, আমার প্রতিটা ক্লাস একটার সাথে আরেকটা কানেক্টেড, রিলেটেড। ঠিক আছে। তো যাই হোক, তারপরে আশিক ভাই, ইয়ে, এই, কি এটা রাহিত ভাই, না রোহিত ভাই, রোহিত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে জি, পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারে আমি প্রথম যখন আপনি আমার নক দিছিলেন, আপনি নতুন অবস্থায় আছিলেন এবং ট্রেডিং এ নতুন। তো ওই সুবাদে আপনারা আমি চাইছিলাম দূরে রাখতে। পরে চিন্তা করলাম যে না, লোকটারে আমি নেই, দেখি লোকটার ইয়াগুলা কেমন, মানে চেষ্টাগুলো কেমন। পরে দেখলাম যে না, আপনি ঠাস করে ঢুকলেন। ঢুকার পরে আমি ভাবছি যে হয়তো বা প্রত্যেকটা বেচের ভিতরে, যেমন আমাদের এই ক্লাসের বলেন, ক্লাসে কিন্তু আমাদের ক্যাপ্টেন থাকে 1 2 3 4 5 6 থেকে 10।
তো 10 পর্যন্ত পোলাপান গুলারে স্টুডেন্ট গুলারে আমাদের স্যাররা কিন্তু একটু আলাদাভাবে দেখতো, আর লাস্ট বেঞ্চে ব্যাক বেঞ্চে যারা ছিল তারা কিন্তু স্যাররা অন্যরকম করে দেখতো। তারপরে প্রতিটা বেচের ভিতরে কিছু কিছু মানুষ, কিছু কিছু পার্সন ভালো ভালো করে, আর কিছু কিছু পার্সন দেখবেন হেলামি করে, করলে তো করলো না, পড়লে তো পড়লো না, লেখলে তো লেখলো না, ওই কোনো রকম। তা আমি ভাবছিলাম যে এই বেচের মধ্যে দুই একজনের ভিতর আপনিও সেরকম ওই জিনিসটা করবেন, যে ওই কোনো রকম ক্লাসগুলো করবেন, জাস্ট দেখবেন, দেখার পর ক্লাস শেষ, তারপরে মনে করেন মার্কেট একদিন ট্রাই করলেন, হইলো না, শেষ, বাদ দিয়ে দিলেন। আমি ভাবছিলাম এটা, কিন্তু কালকে যা দেখলাম, এবং আপনার ভিতরে আমি দুই একটা জিনিস দেখলাম যে না, আপনি অনেক পরিশ্রম করতেছেন। তো আমি আপনার একটা জিনিস বলবো যে ভাই, আপনি এই বেসটা করার পরে আপনি যেহেতু নতুন, আপনি বের হন, এখান থেকে বের হন, কোর্সটা শেষ করেন, নিজের ওইভাবে ডেভেলপ করেন, করার পরে আপনি একটু ফিল্ডটা দেখেন, চারপাশে যে ফিল্ড, এই ট্রেডিং জগতের, এই স্ক্যাম জগতের, পুরো ফিল্ডে ঘোরেন আপনি, ঘুরে সবাইরে বুঝেন, দেখেন কে কি করতেছে না করতেছে, এগুলা দেখেন, কিন্তু ফাঁদে পড়েন না, এমনি দেখে আসেন, দেখেন এই জগৎটা কত অন্ধকার। আপনি অন্ধকার জগৎটা না দেখলে আপনি বুঝবেন না। কিন্তু ভাইয়া আমি আপনার যে পরিশ্রম, আপনার যে কষ্ট, এগুলো আমি দেখছি, আপনি কিছু একটা করতে পারবেন যদি লেগে থাকেন। জি ভাইয়া দোয়া করেন। আর আমি এখানে যে অনেক আগে থেকেই আছি, একবারে নতুন তা না। এখানে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখায় এগুলা করছি আমি, কখনো কোর্স কেনা হয় নাই। আমার একটা ফ্রেন্ড আছে যে কোর্স করছে এর আগে, তার কাছ থেকে একটু হেল্প নিয়েছিলাম এই পর্যন্তই, তারপরেই তো আপনার এখানে জয়েন করা। কোর্স করলে হবে না ভাইয়া, এখানে ওই যে বললাম কোর্স ব্যবসা আছে। জি ভাইয়া, কোর্স ব্যবসা আছে। আমি যার থেকে শিখছি সেও কিন্তু কোর্স ব্যবসা করে, কিন্তু আমি তার থেকে যা শিখছি তা আমি নিজে মার্কেটে ঢুকে মডিফাই করছি। অনেকে বলে, আমাদের আজকেও বলছে একটা মেয়ে, যে আপনি ভাইয়া, মনে হয় থার্ড ব্যাচের স্টুডেন্ট, তাই না ভাইয়া? না আমি থার্ড ব্যাচ, আমি শুধু আপনি এক জায়গায় দেখছেন, আমি 6টা কোর্স করছি, আচ্ছা। আমি 6 জায়গায় 6টা কোর্স করছি, আমার শুধু এক জায়গায় দেখছেন হয়তো বা। শোনেন, আজকে জি ভাইয়া বলেন। একটা মেয়ে আমাকে এই সন্ধ্যার দিকে বলতেছে, কয় ভাইয়া আপনার ভিডিওগুলো দেখলাম, ভাই অনেক কোর্স করছি আমি 3 বছরে, আমি অনেক জায়গায় ঘুরছি, কারো ভিডিও, কারো টপিক, কারো কোনো কিছুর সাথে আপনার কোনো মিল নাই, সবাই যা বলে আপনি তার বিপরীত, উল্টা। সবাই বলে আপের দিকে গেলে আপের ট্রেন্ডের সাথে গা ভাসায় উপরে যাও, আর আপনি কি বলছেন, আপের দিকে গেছে, সেন্টিমেন্ট আপের দিকে, সেন্টিমেন্ট যখন ব্রেক করবে ডাউনের দিকে যাও। সবাই বলে ট্রেন্ডের সাথে যাও, আর আপনি বলেন ডাউনে যাও। সবাই বলে মার্কেটে বেশি সময় দিলে বেশি শিখতে পারবা, যত সময় দিবা তত শিখবা, আর আপনি কোন মার্কেটে সময় কম দিতে। বেশি পড়া ভালো না, বেশি জিনিস ভালো না, ওভার কোনো কিছু ভালো না, মার্কেটে কম সময় দিবা, কম মাথার ভিতরে ঢুকাইবা, একদম সলিড ভাবে ঢুকাইবা। আপনার কথাই কিরকম জানো অন্যরকম, আমার কইতেছে। কিভাবে ভাইয়া নলেজ, এগুলা আপনার নলেজ পরে আমি তারে বেশি। কইলাম যে আমরা যা দেখি তা ট্রেডিং না, আমরা যা না দেখি, যা না ভাবি তা হচ্ছে ট্রেডিং। মানুষ যা দেখে তা ট্রেডিং না, যা না দেখে তাই ট্রেডিং। ভিতরে যে গোপন জিনিসগুলো আছে, যে গভীর ট্রেডিং এর যে সেক্টর সাইট গুলো আছে, এগুলো হচ্ছে ট্রেডিং। ট্রেডিং টোটালি হচ্ছে নিজের সাথে খেলা, আপনি আপনার সাথে খেলবেন জাস্ট, আর কিছু না। মার্কেট, ক্যান্ডেল, এগুলো জাস্ট শো, আপে মারলে আপে, ডাউন মারলে ডাউনে, প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস। এই টোটাল কন্ট্রোলিং কিন্তু নিজের, নিজের সবকিছু করবেন, নিজের কন্ট্রোল করবেন, শেষ, আর কিচ্ছু না। এটা হচ্ছে ট্রেডিং। যাক ভাই, আপনি কষ্ট করতেছেন, দেখি আপনি কি করতে পারেন। আর আরেকটা কথা, এখান থেকে 4-5 জন ছিটকে পড়ে যাবে, 4-5 জন আপনার ওইরকম ভাবে সাকসেসফুল পাবে না, ওইরকম রেজাল্ট আসবে না, ওরকম করতে পারবে না, হেলামি করবে, আলসামি করবে, ঠিক মতো কাজ করবে না, ঠিক মতো নোট করবে না, এরকম হবে 2-3 জন। কোন 2-3 জন হবে সেটা আপনারা ডিসাইড করতে পারবেন, আপনারাই জানেন। তো কেউ ওই 2-3 জনের মধ্যে পড়েন না। তারপরে আমি বলছিলাম একটা আজকে আমি একটা মেসেজ দিছি গ্রুপে, যে এই ব্যাচের ভিতরে অন্তত 2টা কিং বের হবে। তো আপনারা চেষ্টা করেন, আমি যেহেতু কথাটা বলছি, এরকম 2 জন আমি দেখছি, বা এরকম 2 জনের মাইন্ডসেট, ইচ্ছা শক্তি, কষ্ট, পরিশ্রম সবকিছু আমি দেখছি, দেখেই বলছি। তো যেহেতু বলছি, আপনি চেষ্টা করেন নিজেরে ওই 2 জনের ভিতরে রাখার।
দেখি বাকিটা রেজাল্টের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে আপনারা কতটুকু কি করতে পারেন ডিপেন্ড করে। কিন্তু দুই একজনের আমিও এক্সপেক্ট করি কিছু কিছু মানুষের কাছ থেকে এই জিনিসটা, যে এই রেজাল্ট আসবে, সে আমাকে এই জিনিসটা উপহার দিবে, সে আমাকে এরকম একটা সাকসেসফুল লিডার বোর্ড বা সাকসেসফুল এত ডলার উইথড্র বা সাকসেসফুল যে এই জিনিসটা দিয়ে আমি এই জিনিসটা কিনছি, আমার এই ড্রিমটা পূরণ করছি, এরকম কোনো কিছু আমাকে জানাক, যে ভাইয়া আমি আপনার এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আপনার উসিলায় আমি নিজের পরিশ্রমে নিজের কষ্টে এই জিনিসগুলো করতে পারতেছি এখন। এগুলো দেখে আমি ভালো লাগে আমার। আর ইনশাল্লাহ আপনাদের বেচ শেষ হওয়ার পরে আমাদের একটা ট্যুর হবে। আমি প্রতিটা বেচ শেষ করার পরে আমার স্টুডেন্ট নিয়ে ট্যুর দেই। তো ইনশাল্লাহ যদি থাকে, আর এই বেচের আমার কপালটা খারাপ, এই বেচের আমার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে বাহিরের, যার কারণে ট্যুরটাও হইতাছে না ওইভাবে। কিন্তু যারা থাকবে বাংলাদেশে তাদের নিয়ে অন্তত 5 জন 10 জন হইলেও আমি একটা ট্যুর দিব ইনশাল্লাহ। নিজের টাকায় না, মার্কেটের টাকায়, মার্কেট থেকে টাকা বের করবেন, ওই টাকায় আমি ট্যুর দিব আপনাদের নিয়ে। ঠিক আছে ভাই, চেষ্টা করেন, ভালো কিছু করেন, তারপরে ট্যুরটা যাতে সুন্দরভাবে দিতে পারি, সবাই যাতে একসাথে হইতে পারি। কিন্তু ভাই একটা জানি তো খুব খেয়াল রাখবেন যাতে কোর্সটা কোনোভাবে লিক না যাতে না হয়। কোর্স কি হবে? যাতে লিক না হয়, যাতে লিক পাবলিক হোক, না হয়। লিক হোক, লিক হোক, এখনই লিক হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওই যে আমি একটা জিনিস বলি, যা দেখি আমরা তা ট্রেডিং না, যা না দেখি তা আমরা, তা হচ্ছে ট্রেডিং। কন্ট্রোলিং, যে আপনি তো আমার সাথে আছেন, আমার চোখের দেখা, আমার মার্কেট দেখা, আপনার দেখা কি এক? না, তাহলে আমি আপনাকে রাইখা আপনাকে দেখাবো, এভাবে দেখেন, আর সে শুধু ভিডিও দেখবে আমার, আর কিছু না, সে আর নষ্ট হবে। তার একুরেসি যদি আগে বেশি থাকতো, সে আমার ভিডিও দেওয়ার পর আর নষ্ট হবে তার একুরেসি। কিন্তু ভাই আপনার ভিডিও দেখে তো আমার আরো হাই হয়ে গেছে। হাই হচ্ছে, হাই হয়েছে না, হাই হয়েছে না। আপনি ইয়া করেন, রিয়েল একটা ব্যালেন্স ভরেন, ভরার পর দেখেন আগে যা একুরেসি পাইছেন তার থেকে খারাপ একুরেসি যাবে। কার আগের ভাই কালকার আগের দিন ওই রিয়েল ব্যালেন্স দেয় বুঝছেন আপনার, ওই যা যা শিখছি আমি এলি থেকে আমি সিগন্যাল দিয়েছি, 8টা এন্ট্রি দিয়েছি, আমরা 8টাই উইন। এখন আপাতত তাও কিন্তু সবকিছু আমার না। থেকে বিরত থাকবেন, ঠিক আছে, সবকিছু বাদ এখন। হ্যাঁ ভাই অবশ্যই ভাই। কালকে আপনাদের যে বলেন ক্লাস আপনি। যাবে, কালকের ক্লাসে আপনারা জাস্ট অবাক হবেন যে আমরা এতদিন কি শিখলাম আর আজকে কি শিখলাম। আজকে তো হোমওয়ার্ক নাই, এই জন্য কালকে আবার ক্লাস রাখছি, কোনো গ্যাপ নাই, ঠিক আছে। কালকে আবার ক্লাস দিব, কালকে ক্লাস করার পরে বুঝতে পারবেন যে এতদিন কি করছি আর আজকে কি করি। না ভাই যাই হোক, আপনার কাছে আমার এই জিনিসের ভালো লাগছে কি জানেন, আপনি প্রত্যেকটা মানুষের নাম দিয়ে ডেকে ডেকে জিজ্ঞেস করেন। ধরেন ভাই কোর্স কিন্তু আমিও করছি, আমি এমন না যে কোর্স করি না, নতুন আছে এই জায়গায়। ভাই কোন 300 জনের ভিতরে যে পড়ে থাকতাম নিজেও জানতাম না। একটা হচ্ছে শেখানোর জন্য কোর্স করানো, আর একটা হচ্ছে ক্লাস করাইতে হবে দেখে কোর্স আর করানো। তারা কি একটা অবস্থা দেখছেন, একটা মাসে তারা 8 থেকে 10 লাখ টাকা পাবলিকের কাছ থেকে এমনি নিতে থাকে। পাবলিক এটা করে দেয়, নিজের ইচ্ছাই দেয়। আমি যদি ওই জায়গায় একটা ক্লাস করাই, ওরা তো পাগল হয়ে যাবো, আমার ফ্যান হয়ে যাবো। পারতো না, খালি ভাই সত্য কথা বাপ টাকার লাগে বুঝছেন, না সবই ডাকবো আপনাকে। আমি ওই 300 জনের মাঝখানে যদি একটা কোর্স, একটা ক্লাস করাই, সব ফ্যান হয়ে যাবো আমার। ধরেন ভাই আপনার এই কোর্সে 10 জন আছে, 10 জন যদি আপনার এক চোখে দেখে, কিন্তু আমি আমি অন্য চোখে দেখি, হয়তো আমার সাথে আমার এরকম ভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, এরকম ভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ভাই আপনার অন্য চোখে দেখি। কি দেখেন, বেডিগো মতো। পাকিস্তানি হচ্ছে, নিয়ে আপনি আসলে ইমোশন নিয়ে মজা করেন বুঝছেন। আমি আপনার কইতেছি কি, আপনি তো বাবা আসলে ঢুকে দিতেছেন। আপনি তো বললেন আমার অন্য চোখে দেখেন। অন্য চোখে কি তাই বলে খালি ওই চোখে দেখে আমার হচ্ছে একটা এই সম্মান শ্রদ্ধা এই সমস্ত থাকতে পারে না, যে আপনার কাছ থেকে ভালো কিছু আশা করি আমি, ও, ওইটা আপনার দেখানো পথে চললে আমার আপনি ভালো বলতে কিছু পারেন হবে। যে ভাই আপনার থেকে আমি অন্য একটা জিনিস এক্সপেক্ট করি, এবং আপনার থেকে আমি অন্যরকম, সবার মতো দেখি না আপনার, আমি একটু আলাদাভাবে অন্যরকম জিনিস পাই আপনার থেকে, ওইভাবে দেখি। আপনি ওইভাবে বলবো, আপনার কোন, আপনার আমি অন্য চোখে দেখি, খারাপ নজরে ভাই দেখেন, আমি হ্যাঁ। সন্তুষ্ট কিন্তু পছন্দ করি ভাই। আচ্ছা ভাই যাই দেন হোক, আপনি রিয়েলমি, হচ্ছে, এটা কে রিয়েলমি? এটা কি এটা? ভাই আমি সাগর।
ও সাগর, আচ্ছা ঠিক আছে, ভালো করছেন। আপনি ওই সময় সাগর সাগর কইয়া ঢুকছেন, এই যে চিল্লাইতেছে আপনারা, কোনো খবর নাই, রেসপন্স নাই। এখন আমি বললাম কোন সাগর, কথাও কয় না, চুপ করে রইছে, সমস্যাটা কি? এই জন্য বের করে দিছি। আমি তো কোন কথা বলেন নাই চেষ্টা কেন? করতে 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 আপনি কথা বলেন নাই কেন? তারপরে আপনি লাইভে গিয়েও কথা বলেন না, আপনারা লাইভেও কথা বলতে বলি, বলেন না। এভাবে থাকলে হবে? এখন আপনার ফেক আইডি নিয়ে যদি কেউ মানে ঢোকে আমি বুঝবো কিভাবে? আবির বাইরে হইলো কইছিলাম যে আমি রমজান মাসে বুঝছেন এই আমরা 25 রোজা কি কই 17 রোজার পরে আমার ছোট বোনের কইছিলাম যে আমার সঙ্গে আপনার কোডেক্সে ডলার ছিল 700 প্লাস। আমি তারে কইছিলাম যে 25 রমজানের আগে তোর আমি হাই ফাই করে মার্কেট করে দেবো, কেনাকাটা করে দেবো। আপনার দুপুরে কইছি, তারাবির আগে আমি খালি, ভাই তারাবির আগে আমার এখন পুরা খালি ভাই। শুনুন 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 ভাই, আর ভাই আমার টাকা আমার লাগে এসে তো আমাদের কাছে লাগছে না, ট্রেডিং এ, শোনেন, সুন্দর অনেক ট্রেডিং আশা দিছিল। এ এসে তো আমি অনেক ঈদ পালন করছি। আমার এমন একটা রমজান মাস, রমজানের ঈদ ছিল, যে ঈদে আমার প্ল্যান ছিল সবাই শপিং টপিং করে দিমু, সবাই সুন্দরভাবে মার্কেট করে দিমু, এবার বেস্ট একটা শপিং হবে আমার। এবং আমি 2016 থেকে 2023 পর্যন্ত কোনো শপিং করি নাই, নিজে নিজে কেনাকাটি করি নাই, নিজে কিছু করি নাই। 23-এর পর থেকে যখন ট্রেডিং এর টাকা বের করতে পারছি, তারপর থেকে আমি আমার লাইফ চেঞ্জ করে ফেলছি, যখন যেটা মন চাইতেছে সেটাই কিনতেছি। কিসের শপিং, কিসের মার্কেটিং, প্রতিদিন শপিং চলবে। রাস্তায় বেরোলে যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছি, এরকম ভাবে। ওই নির্ধারণ টাইম বা ঈদের আগে বা কোনো একটা সময় যা মার্কেটে গেলাম, ভালো একটা জিনিস পছন্দ হইলো, তারপর শপিং করতে গেলাম, এরকম কোনো সিলেক্টেড নাই এখন। এখন সারাদিনই শপিং, যখন দেখতেছি যেটা ভালো লাগতেছে ওইটাই নিতেছি। তারপরে ঈদের সময় আমার মনে আছে যে রোজার ঈদে আমি এরকম একটা ড্রিম ছিল যে সবাই সুন্দরভাবে এবার শপিং করে দিই। বিশ্বাস করেন, নিজের পরিস্থিতি এমন করছি, এমন অবস্থা করছি লস কইরা। রোজার ঈদ নামাজটা পড়ে আসছি, আমার একটা ছোট বোন আছে, সালাম টালাম তো করে। ছোট বোন ফ্যামিলি কি চায়? বাজারও করি নাই, ঈদের বাজার করি নাই, বুঝতেছেন? ঈদের বাজার করি নাই বাসার ভিতরে। ঈদের দিন নামাজটা পড়ে আসছি, ছোট বোন আমার পাড়া ধরছে, সালাম করছে, সাথে সাথে আমি চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, কান্না করে দিছি আমি আমার রুমে গিয়া, যে কি দিমু এখন, দিমুটা কি, পকেট পুরা খালি জিরো, কি করুম আমি? বুঝতেছেন কি, কি সব দিন দেখছি, কি সব পরিস্থিতি ছিল। কষ্ট করছেন, ওই রকম একটা জিনিস আছে দেশে পর্যায়ে আইছেন। আজকে এই গত পরশু আমার বোন আমার বলতেছে, কয় ভাই আমারে কক্সবাজার নিয়ে যাইস। আমি বলছি যে রোজার ঈদের পরে আসিস, তুই তোর জামাই আসিস, আর হচ্ছে ফ্যামিলি নিয়া এমন ভাবে ট্যুর দিমু, জীবনে যে ট্যুর তোরা চোখে দেওয়াস নাই। এটা আপনার দ্বারা সম্ভব এখন। দেখছেন দিন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে। এই ভাই চেষ্টা থাকলে, ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ চেষ্টা, অবশ্যই দেয়, কষ্ট, আল্লাহ কার আল্লাহর আল্লাহর এই জায়গায় কিন্তু ওই শুধু আমার সবকিছু আছে, কষ্ট আছে, চেষ্টা আছে ভাই, সবাই কিন্তু পারে না। এটা অবশ্যই। আর আমার পরিস্থিতি এমন হয়েছিল, আমি চাইলেই ওই মুহূর্তেই আমি ছাইড়া দিছি ট্রেডিং। দেখেন আপনার সাথে কি, আমার সাথে কি কি হয়েছে। আপনার প্রথম যখন ঢুকছেন তখনই আপনার 10 থেকে 12 লাখ শেষ, আপনি তো অলরেডি মরা। সেখান থেকে ঘুইরা দাঁড়াইছেন, ঘুইরা দাঁড়াইয়া নিজের পরিবর্তন করছেন, কইরা আবার মার্কেটে ঢুকছেন। তারপর ওইখান থেকে ডিসিপ্লিনের জন্য অবস্থা এমন হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে, পুরো অবস্থা খারাপ। কান্না করছি, 2 মাসের টাকা অগ্রিম শেষ করে দিছি স্যালারি নিয়ে। কান্না কান্না করতে করতে ট্রেডিং ছেড়ে দিব, ওইখান থেকে আমি ঘুরে আসছি, ঘুরে দাঁড়াইছি। তারপর ওইখান থেকে ঘুরে দাঁড়ানোর পর আবার কষ্ট পরিশ্রম করতে 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 মার্কেটে এমন পরিস্থিতি হয়েছে, যাক নিজে কিছু জমাই, আস্তে 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 নিজে কিছু ক্যাপিটাল করছি। ওই ক্যাপিটালটা ফাইন্যান্স হ্যাক হয়ে গেল, হ্যাক হয়ে চলে গেল প্রায় 25 লাখ টাকা। কম টাকা ভাই? সারা জীবনের, একটা না, মানুষের সারা জীবনও, 25 লাখ সারা মানুষ জীবন, মিলে নিয়ে যাচ্ছে না।
একটা মানুষ তার জীবনে সারা জীবনে ওটা সঞ্চয় করতে পারে না, এরকম একটা পুঁজি, এরকম একটা টাকা অ্যামাউন্ট চলে গেছে। কোনো বাটপারি না, চিটারি না, স্ক্যাম না, নিজের কষ্টের টাকা। ওই দিন ট্রেডিং ছেড়ে দিব চিন্তা করছি, সেখান থেকে ঘুরে দাঁড়ায় আজকে আবার এই যে এই পর্যায়ে। তাহলে কত কিছু দেখছি আমি, কত কিছু হয়েছে আমার সাথে। তো ভাই এক একজনের লাইফে এক এক জিনিস হইতে পারে, ট্রেডিং জগৎটা অনেক ভয়ঙ্কর একটা জগৎ। তো যারা লাইগা থাকবেন, যারা এখানে স্ট্রাগল করতে পারবেন, যারা এখানে সার্ভাইভ করতে পারবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো একটা কিছু করতে পারবেন। আমি ড্রিম দেখাবো না, আমি ড্রিম আপনারে বলবো না যে এই স্বপ্ন দেখেন এই করেন। আমি এই জন্য সবাই বলতেছি কোনো স্বপ্নের আশা করবেন না, অটোমেটিক হয়ে যাবে যদি আপনি আপনার পরিবর্তন করতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। এই $1-200 লস করার পরে যখন আর কি ওইরকম একটা সিচুয়েশন খারাপ হয়ে যায় আর কি, তারপর কি মূলত এই জায়গায় আসা উচিত? না না, বুঝিনি। ধরেন এমন লোক আছে না যে 100 কিংবা 200, সর্বোচ্চ ধরেন 1,000 লস করছে, $1,000 লস করার পরে ওর অবস্থা খুব খারাপ, ও পারতেছে না, মরতো পারতেছে না, কিছু করতো, ওর কি আসলে মূলত এই জায়গায় আসা উচিত? আমি তো এরকম মানুষকে বলবোই না ট্রেডিং করেন। না এরকম ভাই আমি কয়েকটা দেখছি, বুঝছেন, যে $50 $100 আর কি লস করার পরে কি একটা অবস্থা। ভাই লস আমি কম বেশি সবাই খাইছে। হ্যাঁ হুম ধরেন আপনি 25 লাখ খাইছেন, আমি ভাই 4-5 লাখ খাইছি। আপনার 25 লাখ যতটুকু আপনার কষ্ট দিয়েছে না, আমার 5 লাখ আমার কষ্ট দিছে, আবার আরেকজনের $100 তার অতটুকু কষ্ট দেয়, কিন্তু যারা $100 কষ্ট দেয় ওর তো মূলত এই জায়গায় আওয়া উচিত না, আমি মনে করি না। ভাই, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ওই অ্যাক্সিডেন্ট থেকে নিজে ঘুরে রিকভারি করে দাঁড়াইতে পারবেন, মুভ অন করতে পারবেন, তাইলে সেন আপনি রেজাল্ট দেখবেন। এখন আপনি এটা অ্যাক্সিডেন্ট অবশ্যই। করছেন ওই পর্যন্তই শেষ, তাহলে কিভাবে রেজাল্ট দেখবেন? ভাই আমার মূলত প্রবাসে আমার এই একটাই কারণ, বুঝছেন, আমার আমার মা ধরতে গেলে ভাই কি একদম সাদা সিধা, আমার বাপের ট্রেডিং এ ব্যবসা করে এখন আমারও সেম শোনেন, ট্রেডিং এ প্রতিটা মানুষ সাকসেসের মুখ দেখে না। তার কারণ হচ্ছে, একটা মানুষ ট্রেডিং জগতে যারা সার্ভাইভ করে সর্বোচ্চ দেখে 6 মাস মতো টিকে। হম। 6 মাস পরে সে চলে যাওয়ার পর আবার নতুন আসে, আবার স্ক্যামের শিকার হয়, আবার প্রতারণার শিকার হয়। এই জন্য স্ক্যামাররা এখনো টিকে আছে, কারণ একটা মানুষ 6 মাস টিকে। যারা 2-3 বছর টিকে তারা বেহুদা, তারা ভালো হ্যাঁ ভাই জায়গায় নাই, আমি তারা ওরকম দেখছি। উল্টাপাল্টা জায়গায় ছিল, যার কারণে কোনো রেজাল্ট আসে নাই। আচ্ছা, একটা হম। বুকে হাত দিয়ে একটা কথা বলেন, আপনি যদি আমার সাথে প্রথমে যেদিন আসছেন ট্রেনিং জগতে, ওদিন যদি আপনি আমার সাথে পরিচয় হইতো, আপনার কি লাইফটা এখন যেটা আছে এরকম থাকতো? অন্তত ধাক্কা উষ্টা লাত্তি খাইয়া হইলো আমার থেকে কিছু নিতেন কিন্তু। অবশ্যই ভাই। আপনি কিন্তু আজকে যে জায়গায় আছেন এই জায়গায় থাকতেন না, আরো ভালো জায়গায় হয়তো বা থাকতেন। মামুন ভাই, আপনাদের যে আমার যে এডমিন, উনিও কিন্তু এরকম অনেক জায়গায় ধরা খাইছে, অনেক জায়গায় মারা খাইছে। লাস্ট পর্যায়ে আমার কাছে এসে দেখেন নিজেরই পরিবর্তন করে লাইছে। হম। ভাই আপনি ধরেন, আমি কিন্তু আগে বুঝছি এখনো কই যে আপনার সাথে চললে আপনার যদি বুঝে আর কি, বোঝার মতো সময় দেয়, যে আবির কে তারা একটু বোঝে, তাহলে আল্লাহ মোটামুটি মনে করেন একটা চেঞ্জ হয়ে যাবো না, এতটুকু আমার ধারণা। যাক, আল্লাহ ভরসা ভাই, দেখি এখন কে কি যেমন করতে পারেন। আপনারা চেষ্টা করেন, এখন আপনাদের আপনি চেষ্টা। যদি আমার চিল্লান আমার আমার গালিগালাজ দেন, সহ্য না হয়, তাহলে ভাই ওর দ্বারা কিচ্ছু হতো না। কিন্তু নোটমোট করেন মামুন ভাই, আপনার বলি, আর জয় ভাই, জয় না, ওর নাম কি, জয় ভাই তো না, বাইরে, আপনারা দুইজনেই তো এখন একটু বাইরে, একটু প্রেসারে আছেন। হ ভাই। না ভাই আমার পেছন থেকে, আমার কোনো পেছন নেই, আমার হলো আমি এখন ক্লাস করতেছি, আমরা ভিডিও দেখে লোক লেগে ধরেন সাথে লোক থাকে তো, হুম হুম দেখলে হুম। আবার ভাই রুমের লোকগুলো সব থেকে বড় চুতিয়া, বুঝছেন। যাক, বাদ দেন, আবির ভাই, রেকর্ডিং ক্লাসে সবকিছু বলবেন না উল্টা উল্টা। হ্যাঁ। আবির ভাই, জি আমি ভাই, বেশিরভাগ বলেন। ভুল যাওয়ার কারণ কি জানেন নি ভাই? আমার ম্যাডাম যে ডেঞ্জারাস ভাই, কি কইতাম, পুরো আগুন শালি বেটে। ভাই ক্লাস রেকর্ড চলতেছে, আচ্ছা যাই হোক, তারপরে এসকে হোসাইন ভাই, হ্যালো, এসকে হোসেন ভাই,
নাই নাকি? ভাইয়ের মনে মিউট নেই। খুলছে, মিউট খুলতে পারেনি, মিউট খুলছে। ভাই কথা বলেন। তবে ভাই আমাকে বলতে আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই তো বলতেছি, কারে বলবো আর? আমার আইডির নাম কি? আজকে হোসাইন দেওয়া। বুঝতে পারছেন না? বলতে পারি। আমি তো স্ক্রিন শেয়ার করে জি রাখছি না, ভাই স্ক্রিন বল। শেয়ার হয় নাই। হ্যাঁ স্ক্রিনশট, হ্যাঁ হোয়াইট দেখা যায় আর কি। সরি। এখন এখন হ্যাঁ এখন স্ক্রিনশট আসছে হোয়াইট কালার আর কি শুধু। হোয়াইট হয়ে রয়েছে। দাঁড়ান তো, কি না বলেন? দেখা যায় তো, আপনার দেখা যায় তো ভাই। আচ্ছা আচ্ছা, ওয়েট। ওই যে আপনার মাউসের কিবোর্ড দেখা যায় তো, লাগান ছাড়ান। হোয়াইট কেন ভাই থাকবে, আমার আমি একটা তো। সমস্যা কি ভাই? জি হ্যাঁ, ভাইয়া, আবির অবশ্যই। আবির ভাই, আবির আবির ভাই, জি ভাই। আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখা যাইতেছে। ভাই আপনি ইয়া করেন, বাম দিকে দেখা দেন, তাইলে দেখবেন যে ঠিক গেছে। হোসেন ভাই, ও বাম দিকে ও ধাক্কা দেন। ও এখন দেখা যায় বয়েজ এরিয়া দেখা যায়। এখন ঠিক না, আছে? আমি তো আপনার স্ক্রিনটা দেখতেছে তো, তার জন্য একটু কনফিউশন মনে হইতেছে আর কি আমার কাছে। এই তো হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেখা যায় সবার লোগোই দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো জানিও না কই আছে স্ক্রিন। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনার নাম এটা দেওয়া, নামটা চেঞ্জ করেন, ঠিক আছে? আর আচ্ছা নামটা চেঞ্জ করে দিও। হ্যাঁ, সাগর ভাইয়ের নামটা চেঞ্জ করে দিন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এস কে হোসেন ওই যে ভাই, আপনি বলেন আমার আপনার, সমস্যাটা যেটা ভাই, আপনি ট্রেডিং এ ভাই ঢুকলেন সমস্যাটা হচ্ছে কিভাবে, আর হচ্ছে আমার, আপনার চিন্তা ভাবনা কি, ইচ্ছা কি, বলেন। আমার চিন্তা কি ভাই, আমি তো বললাম এই যে আসলে 3 বছরের কাছাকাছি কোর্স মোর্স করা শেষ, সব শেষ, মার্কেটে যা আছে সব শেষ। আবার সব বুঝি আবার সব বুঝিও না, এরকম অবস্থা। ওই যে কথা আছে না যে বেশি পাইকা গেলে যেরকম এরকম হয়ে গেছি আর কি আমি। সব দেখতে দেখতে এইজনা হেজনা 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 ঘুরতে ঘুরতে সব শেষ। আচ্ছা, এখানে আমার বেশ শেষ করার পরে কিন্তু লস করবেন, ঠিক আছে? ও এটা জানি ভাই, আমি এই কিন্তু পর্যন্ত বললাম তো, আমি এই পর্যন্ত লসই করি না। আমার 3 বছর আমি মনে হয় আমরা 150 $100 লস করি না। আমি জানি যে পর্যন্ত 2-3 হাজার লস না আসবো, কান্দাকান্দি না করবো, পাগলামি সাগলামি না করবো, এ পর্যন্ত ঠিক হবো না। এই পর্যন্ত ট্রেনিং শিখতে যতই পারবো বুঝাই, আমি কিন্তু যতই বুঝাই কাম সাকসেস হবে করতে না। পারবো না। আমি হ্যাঁ, এটা যতই ঠিক বুঝাই কথা। কাজ হবে না, যতদিন না হ্যাঁ, ধাক্কা খাইতেছেন। এটা আমি জানি ভাই। ঠিক আছে, তাহলে আপনার আর কিছু বুঝানো না, আপনি অনেক কিছুই জানেন। জানি তারপর আমার সাগর জানি ভাই, অনেক কিছু। এই যে সাগর ভাই ভাই হলে আমার আমার মায়া ওই যে লাগে। বলতে নিছিলাম ভাই, বলতে নিছিলাম ভাই, ওই যে হ্যাঁ, মানে আমার মার্কেটে বসা ভাই খালি ঘুমটা মাস অলসতা লাগে আর কি। এটা কেমনে কাটায়, মানে একটা সিরিয়াস আছে না, সিরিয়াস ব্যাপারটা আহে না। এটা আসবো, আস্তে আস্তে ক্লাস শেষ করেন, সবকিছু আসবো। দেখবেন উদয় নিজের ভিতরে আগুন ধরে আছে গা। এমন এমন খোঁচা দিচ্ছে আর এমন এমন কথা কইছে, আগুন ধরে আছে ভিতরে। দেখা যাক ইনশাল্লাহ। আমি আছে চাইলে ভাই, আপনার লাইক ভাই মার্কেটে, লস হোক। আপনারা চাইলে আমি মার্কেটে ভয় দেখাইতে পারবো, মার্কেটের ভয়, আপনি মার্কেট দেখলে ভয় পাইবেন। হ্যাঁ, আবার ওইটা এমন করতে করে পারেন। দিব আপনারে, আবার এমন করে দিব আপনি মার্কেটে ঢুকবেন, মনে হইব যে কলাটা ছিলা খাইয়া ফেলাইছি, এমন একটা অবস্থা। হ্যাঁ, সবটাই হচ্ছে নিজের কাছে আর কি ভাই। যত দোনোটাই পেঁচা লাগবে। উঠাতে তত কঠিন মনে দোনো হবে, কিন্তু যত দোনোটাই সহজ লাগবে ভাবে আপনারে নেবো যদি ততই আমি, সহজ হবে। হ্যাঁ আপনার দোনোটাই লাগবে। আপনার যদি আমি ভয় না দেখাই, তাহলে আপনি উড়া দুরা ঢুকবেন আর উড়া দুরা পাগলামি করবেন। আর আপনার যদি হ্যাঁ, বেশি ভয় দেখালেই, তারপর আবার ভয় ঢুকে উল্টা পাল্টা জায়গায় মারবেন। জি কিন্তু ভাই। আপনার দোনোটাই আপনি ভাই প্রয়োজন। যাই কিছু করবেন ভাই, আপনি যাই কিছু মানবেন, শুনবো বুঝবো, কিন্তু মার্কেটে যখন যাবো এই সময় ফুটকি মারা খামোই, না খাই আর এখন শিখতে পারবো না। আর এখন আপনাদের ইয়া হবে একটু, কষ্ট হবে, কারণ আপনারা অনেক জায়গায় অনেক কোর্স করছেন, ক্লাস করছেন, দেখছেন মিক্সেন, এখন মিক্স হয়ে যাবে আমার জিনিস, ওই জিনিসটা মিক্স হয়ে মাথা মতো আউলে যাবে আপনাদের। আবার তো উল্টো হয়ে যাবে, দেখা যাবে কি এতদিন যেটা শিখছি আপনার সবার কাছে ওটা অন্য, আপনি এখন যেটা দিতেছেন এখন উল্টাটা দিতেছেন। তারা দিতেছে যে শিওর শট দিতেছে, আর আপনি ওইটা উল্টারে শিওর শট দিতেছেন, এরকম হতে পারে। যাক, তারপরে ইয়া করছে সাগর ভাই, আছেন, কথা বললেন? জি ভাই বলেন। জি ভাই সাগর আছি ভাই, তুমি। হ্যাঁ আপনার ড্রিম কি বলেন? ট্রেনিং থেকে কি করবেন? অল্প কিছু ভাই, আমার একটা ড্রিম নাই। কোন কি, কি করবেন? এই একটা গরম করবো আর কি। কি করবেন? শুধু একটা ঘর, আপনার মনে হয় কথা পনেরো বলতে বিশ শরম লাখ পান আমার লগে? না, না ভাই। লজ্জা পায় না, লজ্জা পায় না, কথা বলেন, জোরে কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন, মন খুলে কথা বলেন। আমি আপনার ভাইয়ের মতোই, সমস্যা নেই, বলেন।
ভাইয়ের আমার বাসা নেটের কই? সমস্যা করতে আপনার নেটের সমস্যা না, আপনার ভিতরে ময়মনসিং। সমস্যা। আপনার গর্জে উঠতে হবে, জোরসে বলো মফিজ ভাড়া কত 30 এইভাবে। ভাইয়ের বাসা কই? ময়মনসিং। ময়মনসিং। ময়মনসিং এর মানুষ একটু এমন কে ভয়কার, ভয় পায়, কিন্তু মানুষ তো একদম খাইরা লায় মাইরা লায়। ভাই আমিও তো ময়মনসিং এরই, কিন্তু আমার এলাকার নাম খারাপ করলো ভাই। আপনার নামটা খারাপ করে দিল না? ময়মনসিং এর মানুষ থাকবে একদম ডেঞ্জারাস টেরার মতো, আইবো একদম পার দিয়ে দিব। কাতারের ভিতরে রাজত্ব করি আমরা, ওই যে ময়মনসিং থেকে ভয় পাই, এটা কেমন না বিষয়টা? বিষয়টা হচ্ছে হ্যাঁ ওই যে চুপ করে থাকে, আইলে একদম সুযোগ পেলে বেরো দিব। না ভাই, আপনার দেখলে আপনার কথা শুনলে এমনিই ভয় করে। ভয় করে না ভাই, ভয় পারলে হবে না, যেহেতু আমার স্টুডেন্ট আপনি এখন আমার কাছ থেকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। যত পারবেন প্রশ্ন করবেন, প্রশ্ন যত করবেন তত শিখবেন, যত নোট করবেন তত শিখবেন, জি যত ভাই। প্রশ্ন করবেন তত শিখবেন। প্রশ্ন করবেন না, ভয় পাবেন, চুপ থাকবেন, তাহলে কিছুই পারবেন না। আপনি ধরেন আজকে $20 লস করে ফেলছেন, হ্যাঁ আমার জানালে আপনারা বুক মুট এই চিন্তা করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি চিন্তা করেন যে ভাই আমি আমার এই অবস্থা হয়ে গেছে, দেখেন তো $20 লস হয়ে গেছে, কি করবো ভাই বলেন তো, কিভাবে কি করেন যায়, তখন আমি আপনার বলবো যে আজকে যেহেতু এই জিনিসটা হয়েছে, আপনার কাছে আর কত আছে, এত আছে ভাই, আগামীকালকে এই জিনিসটা করেন বা পরশু এই জিনিসটা করেন, আমি আপনাকে সাজেশন দিব। আর আপনি বলেন না কিছু না, আপনি আপনার মতো করে ধ্বংস শেষ। আমি তো আর জি ভাই, বানায় কিছু আপনার কাছে বলবো সব না, বলবো সব। আমি বানায় কিছু বলবো না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো। জি ভাই। আমি দেখছি এই সাগরের ভিতরে কি আছে তলদেশে। আপনি কিন্তু এখনো ঢোকেন, আপনি ঢুকতে হলে আমার মতো 10-12 লাখ 20 লাখ ঢালতে হইব, যেটা আপনি এখন পারবেন না। আর যদি পারেনও, যদি জি ভাই। আপনার সামর্থ্য থাকেও, তাহলে কি আপনি ওই জিনিসটা না করেন, এই জন্য আমি আপনার সাথে। জি ভাই। ভাই আগের আগের লিঙ্কের ক্লাস কি শেষ? আগের লিঙ্ক দিছিলেন যেন? হ্যাঁ ক্লাস শেষ, ওটা রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। আর আজকে ক্লাস তো জাস্ট এই ইন্ট্রোডাকশন এমনিতে, সবার কথাবার্তা পরিচয়, তারপর কিছু কিছু ইম্পর্টেন্ট যে কথাগুলো, এগুলা অনেক ইম্পর্টেন্ট, এগুলো শুনবেন। এগুলো হচ্ছে ট্রেনিং এর মূল মন্ত্র, মূল জিনিস। এগুলা ভিতরে নিজের পরিবর্তন করার বাড়ায়, শক্তি বাড়ায়। তো যাই হোক, তো আপনার ইচ্ছা কি? আপনার ইচ্ছা হচ্ছে এখান থেকে কিছু একটা করে টাকা দিয়ে জাস্ট একটা ঘর তোলা নাকি? জি ভাই। জি ভাই। তাহলে ট্রেডিং এ আপনারা যে কিছু করবেন, ট্রেডিং থেকে যে টাকাটা বের করবেন বা কিছু একটা এখান থেকে করতে চাইবেন, ওই টাকাটা বের করতে আপনার যেই টাকাটা এখানে লস করবেন, ওই টাকা দিয়ে তো আপনি সুন্দর একটা ঘর বানাইতে পারেন। না ভাই, এই টিয়াতে কেমনে হইব? এত এই টিয়াতে এত বড় বড় হইব? কারণ কি আপনার 10-20 লাখ টাকা ঘর হইব না? না ভাই, আরো বড় দরকার। বাপরে বাপ, ও মানে ঠিক আছে, ওই যে আহ, ওনার কথা কি জানেন, ওনার কথা হচ্ছে আমি চাই না বড় লোক হইতে, আমি চাই না বড় কোনো রাষ্ট্রে যাইতে, আমি চাই না কোনো বড় শহরে যাইতে, আমি চাই একটা গ্রামে ছোট্ট একটা জায়গায় বসবাস করতে, ছোট্ট একটা গ্রামে বসবাস করতে, কিন্তু গ্রামটা আমেরিকায় হোক। ভাই ওনার কথা হচ্ছে এরকম যে আমি ছোট্ট একটা ঘর চাই, কিন্তু আমি এখন কইলাম 20 লাখ, না এরকম কর না, আরো বড় ঘর। 1-1.5 কোটি ভাই, 1-1.5 কোটি টাকার ডুপ্লেক্স ঘর। ডুপ্লেক্স ডুপ্লেক্স। যাক ভাই, এত বড় ড্রিম, এত বড় স্বপ্ন ট্রেডিং থেকে দেখেন না, ঠিক আছে। আর আরেকটা কথা আপনাদেরকে সবাইকে বলে দেই, যদি বাইনারি ট্রেডিং থেকে আপনারা ক্যাপিটাল বের করতে পারেন, নিজেরে পরিবর্তন করতে পারেন, ইনশাল্লাহ যদি আমার সাথে যোগাযোগ থাকে, আমি যেই যেই রাস্তায় যাইতেছি, যেই যেই প্রসেসে যাইতেছি, আমি শুধু বাইনারি করি না, আমি যেভাবে যাইতেছি, যেই যেই প্রসেসে যাইতেছি, আপনাদেরকে সাথে নিব। আমি ট্রেডিং ইনশাল্লাহ জগতে ভাই। সবকিছু করছি, আমি ট্রেডিং জগতের বাইনারি করি, ফরেক্স করতেছি, ক্রিপ্টো করতেছি, শুধু ফিউচার ট্রেডটা বাদে, স্টক মার্কেটটা বাদে, আমি এগুলো সব করতেছি। আমি আমার বাড়ি করব ক্রিপ্টোর টাকা দিয়ে, গাড়ি করছি ইয়ে এই বাইনারির টাকা দিয়ে, বিয়ে করব, সবকিছু করব, সংসার করব, এগুলো করব নিজের ব্যবসা দিয়ে। ভাই কিছুদিন পরে কইরেন, আমি তো যাওয়ারটা পাই অন্তত ভাই। ভাই ভাই জি ভাই, ভাই ক্রিপ্টোর ব্যাপারে কিছু জানার ছিল ভাই। বলেন। ভাই আমি কিছু কয়েন হোল্ড করতে চাইতেছিলাম আর কি, বাই করে। এখন তো ক্রিপ্টো মার্কেট বহুত ডাউনে আছে, সামনে আরো 50-এর দিকে বিটিসি আসবে। তো ওই নিয়ত হিসাব করে আমি এখন ইনভেস্ট করতে চাইতেছি আর কি, 2-4 বছরের জন্য আর কি। ক্রিপ্টোতে আপনি কতদিন? আমি ক্রিপ্টো, আমার সবার প্রথম হয়েছে শুরুই করতে ভাই ক্রিপ্টো দিই। আচ্ছা, প্রফিটেবল নাকি এখনো লসে?
না না, আমার কোনো ব্যালেন্সই নেই ভাই, ডলারই নাই, কোনো কিছু নাই, শুধু আমি এমনি স্পটে কিনা ফালার একটা তুমি 2-4 বছর লাগে। কত ইনভেস্ট করবেন? লাখ দুই। 1,02,000 করবেন? মিক্স আমার ভাই, আমার শোনেন, আমি পোটেনশিয়াল, চাইছিলাম ভাই একটা ইথেরিয়াম কিনতে, আর বাকি ডিটেলস ফল কিনে নিবি। হ্যাঁ পোটেনশিয়াল কয়েন গুলো কিনেন, হ্যাঁ কিনতে পারেন, প্রফিট কম কিন্তু স্টেবল। আহ, সব তো আছে, সেটা মোটামুটি ভালো প্রফিট দিছে গত বুল রানে। আপনি এক কাজ করতে পারেন, একটা ইথিরিয়াম কিনেন আর 2-3টা সোল কিনে রাখেন। হ্যাঁ, আমার এইটাই যে একটা ইথেরিয়াম কিনে বাকি টাকাগুলো দিয়ে সবগুলো সোল কিনে আস্তে আস্তে বাই করে নিব। ইথেরিয়ামটা সোল 1500-র কাছাকাছি আসবে। সোল সোল একের ভিতরে গেলে, সোল একের ভিতরে গেলে মানে 1,000-এর ভিতরে গেলে সেল দিয়ে দিবেন। আর হচ্ছে ইথিরিয়াম স্মল 5-6-এর ভিতরে গেলে ইথেরিয়াম দিয়ে যাবে দিবেন। ভাই, ইথেরিয়াম যাবে, অনেক পাহাড়ের যাবে, দিকে যাবে ইথেরিয়াম। 15 যাবে, 15 যেতে পারে। ইথেরিয়াম জি, এই বুল রানে, জি, সামনের বুল 15 রানে। ছাড়াই যাবে, 15 ছাড়াই যাবে। তাহলে তো ভাই ভালো, তাহলে তো ষোলো তো কিন্তু তাহলে অনেক দূর যাবে, কিন্তু ষোলো এবার এবার কি 27 হবে দিয়ে শোনেন, যাবে। এবার কি হবে এটা কেউ বলতে পারে না, কারণ এবার হবে নতুন। এটা ঠিক কথা, হ্যাঁ। প্রত্যেকবারের এবার তো ভাই সাইকেল এই এবার যে সাইকেল এক না, বাইরের যুদ্ধ এবার মধ্য হবে দিয়ে। সুপার সাইকেল, হুম। যেটা বলা যায় না। বর্তমানে আমি এবার এবার 45 লাখ মার্কেটে টাকার, বুল রান আসবে অনেক বড় করে আসবে। জি ভাই। এবার আমি বর্তমানে আমি মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে 45 লাখ টাকার লসে আছি স্পটে নাকি ফিউচারে? স্পটে। হোল্ড করা তো আছে না, নাকি সেল করে দিচ্ছে? না আছে, কিন্তু 45 লাখ টাকা লস, তাহলে তো বুঝতেছেন? তাহলে তো চিন্তাই নাই, তাহলে পরে বিটিসি কত থাকতে আপনি নিছিলেন, বিটিসি ইনভেস্ট নিনি। শুরু করছেন কত থেকে? ও মানে বিটিসি কততে ছিল? বিটিসি তখন ছিল, হ্যাঁ আমি হ্যাঁ। বলি, আমি প্রথম যখন ঢুকেছিলাম তখন আপনার বিটিসি এরকমই ছিল, 60-65। তারপর যখন ভালো একটা প্রফিট দিল, প্রফিটটা মেক করলাম, বুক করলাম, তারপরে আমার বাইন্সটা হ্যাক হইলো। বাইন্সটা হ্যাক হওয়ার পর আমার সবকিছু চলে গেল, তারপর আবার যখন ইনভেস্ট করব তখন আপনার বিটিসি একের ভিতরে। তা আমি তো বুঝি নাই যে বিটিসি আরো হবে, ডাউন খাবে বা এতটা করবে, ক্রাশ খাবে, এটা তো কেউই জানে না। এখন তো বর্তমান সবাই লসে আছে। লস, হ্যাঁ। যারা পুরান ইনভেস্টর আছে সবাই লস কেউ আছে। নাই, কেউ নাই, কেউ প্রফিটে নাই এখন। না, আবির সবাই ভাই, লস। আর অল্প পয়েন্ট হ্যাঁ তো ভাই ভাই, নাই, অল্প পয়েন্ট সব শেষ, সবার নেই। বিটিসি এরকম ডাউন খেলো কেন ভাই? ওইটা ওটা হচ্ছে ভাই ইয়া করছে, সংকট ওই খাবেই ভাই। ওই ওদের সাথে, ওই আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার জায়গা জমি নিয়ে একটু সমস্যা ছিল। পরে এই কারণে রাগের মাথায় এই জিনিসটা করছে, হ্যাঁ আমার জিগা বিটিসি বয়স ডাউন খেলো কে। যদি আমি জানতাম তাহলে কি আমার 45 লাখ টাকা লস হইতো? না, আমি এমনি ছোট্ট একটা নিউজ দেখছিলাম আর কি, যে বিটিসি। কোনো নিউজই যে নাই ভাই ভাই, কি বলতে বুল চাইছিলেন তো? রানের আগে মার্কেট এরকম করে। যাই হোক, লিঙ্ক লিঙ্ক করে শেষ, দিবা। কাইটা যাবে, এই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, সজীব ভাই আপনি এত কিছু দেখেন না, এত ড্রিম দেখেন না, আপনি নিজের আস্তে আস্তে গ্রো করেন। ইনশাল্লাহ যদি আল্লাহ আপনার রিজিকে রাখে অবশ্যই আপনি ঘর বাড়ি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু কিন্তু ভাই কোনো কালকে স্বপ্ন, ক্লাস হবে আমাদের নাকি পরশুদিন? হ্যাঁ কালকে ক্লাস হবে, যেহেতু আজকে কোনো হোমওয়ার্ক নাই, কাজ নাই, এই জন্য কালকে ক্লাস না, হবে। হ্যাঁ। ওকে। ঠিক আছে সজীব ভাই।